প্রিয় সাংবাদিকবৃন্দ, ঢাবির বৈষম্য দূরীকরণ ও উচ্চশিক্ষার আধুনিকায়নের মহৎ লক্ষ্যকে সামনে রেখে 7 কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে একটি সামষ্টিক আন্দোলনের সূচনা করেছিল। কিন্তু এই আন্দোলনের নিয়ন্ত্রণ এক পর্যায়ে গুটি কয়েক ব্যক্তির হাতে চলে যায়। তারা তাদের অতি উগ্রতা, অশোভন আচরণ এবং কুরুচিপূর্ণ মন্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিটি ক্যাম্পাসে অরাজকতার আগুন জ্বালিয়ে চলেছে। অনলাইন কিংবা অফলাইনে যখনই তাদের মতের বিরুদ্ধে কোনো বক্তব্য এসেছে, তখনই সাধারণ ছাত্র, নারী শিক্ষার্থী, এমনকি অভিভাবক, অনলাইন কিংবা অভিভাবক পর্যন্ত কুৎসিত ট্যাগিং, গালাগালি এবং মানসিক হেনস্থার শিকার হয়েছেন। অথচ দুঃখজনক এসব ঘটনার মধ্যেই সাধারণ শিক্ষার্থীদের বৃহৎ অংশের সাথে কোনো ধরনের আলোচনা ছাড়াই সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ প্রকাশ করা হলো। এ বিষয়ে আমাদের সুস্পষ্ট অবস্থান তুলে ধরছি। উদ্দেশ্য প্রণোদিত এ খসড়া অধ্যাদেশ আমরা প্রত্যাখ্যান করছি। অবিলম্বে এ অধ্যাদেশ প্রত্যাহার করতে হবে। 7 কলেজ, প্রতিটি সামাজিক ও রাজনৈতিক সংগঠন, সাধারণ শিক্ষক, অ্যালামনাই এবং শিক্ষার্থীদের সরাসরি আলোচনায় সম্পৃক্ত করতে হবে। 7 দিনের সময় বেঁধে প্রহসনমূলক ইমেইলের মাধ্যমে মতামত গ্রহণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সময়োপযোগী, টেকসই ও গণতান্ত্রিক অধ্যাদেশ প্রণয়নের জন্য একটি নতুন শিক্ষা কমিশন বা নতুন রিভিউ কমিটি গঠন করতে হবে। 2. ইডেন মহিলা কলেজে সহশিক্ষা কার্যক্রম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা জানি ইডেন মহিলা কলেজ একটি অতি প্রাচীন কলেজ, যেটা নারী শিক্ষার অগ্রগতির জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে অনেক কনজারভেটিভ ফ্যামিলি থেকে মেয়েরা আসেন। আমরা কোনোভাবেই চাই না এখানে সহশিক্ষা চালু হোক। আমরা সহশিক্ষার বিপরীতার্থে নেই, তবে আমরা ইডেন মহিলা কলেজ যেহেতু নারীদের একটা শিক্ষা কেন্দ্র, একটা অঙ্গন, এইখানে আমরা কোনোভাবেই সহশিক্ষা কাম্য করি না। কলেজে কোনো পরীক্ষামূলক বিশ্ববিদ্যালয় মডেল চাপিয়ে দেওয়া যাবে না। আমরা চাই 7 কলেজের জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটি মডেল ফলো করা হোক, যেখানে সকল কলেজের স্বাতন্ত্র্য বজায় থাকবে। প্রতিটি বিভাগে অন্তত 16 জন শিক্ষক ও গবেষণা বাজেট থাকবে। স্ব কলেজে ফাইনাল পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ক্ষেত্রে বিভাগের শিক্ষকদের নিয়ন্ত্রণ থাকবে। এছাড়া পর্যাপ্ত পরিবহন, লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, আবাসন সুবিধা, উন্নত খাবার, বিশুদ্ধ পানি, ফ্রি ওয়াইফাই ইত্যাদির ব্যবস্থা থাকবে। স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি কলেজের নামে সংরক্ষিত থাকবে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নামে এসব সম্পদের মালিকানা হস্তান্তর করা যাবে না। নারী শিক্ষার সংকোচন অগ্রহণযোগ্য। ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা মহিলা কলেজ বহু বছর ধরে মেয়েদের নিরাপদ ও সাশ্রয়ী উচ্চশিক্ষার সুযোগ দিয়েছে। প্রস্তাবিত কাঠামোয় নারী শিক্ষার ব্যাপক সংকোচনের ইঙ্গিত স্পষ্ট। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি, সকল অংশীজনের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত না করে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হলে 7 কলেজ সমস্যার সমাধান হবে না, বরং জটিল পরিস্থিতির সৃষ্টি হবে। আমরা চাই আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হোক। আমরা কোনো অরাজকতা চাই না। খসড়া অধ্যাদেশ অনতিবিলম্বে প্রত্যাহার করুন। নতুন শিক্ষা কমিশন বা নতুন রিভিউ কমিটি গঠন করে বাস্তবসম্মত সমাধানের পদক্ষেপ নিন। আমাদের রাজপথে ঠেলে দিবেন না। ইডেন মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বিবৃতি শেষ করছি।